আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে তৈরি করে দেখাবো সহজ উপায়ে গরুর মাংসের রান্না। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে আপনার 1.5 কেজির মতো গরুর মাংস আছে। তো এটা হচ্ছে ইমার্জেন্সি রান্না, মানে কিভাবে তাড়াতাড়ি গরুর মাংস রান্না করা যায়। তো এখন আমি তার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতো, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা দারচিনি আর 2টা এলাচি, একটা লবঙ্গ দিয়ে দিলাম। এখন আর আমি কিছু দিব না, একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, পরে আবার লবণ দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিই, একটু না অনেকখানি পানি দিতে হবে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম 1 গ্লাস মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা ভাবতেছেন যে এটা পানি দিয়ে রান্না করব না, এটা সিদ্ধ হওয়ার জন্য এই প্রসেসিংটা আমি করলাম, যেন এটা সিদ্ধ হইতে হইতে আমি এদিকে বাকি মশলাগুলো, যেগুলো আদা রসুন পেঁয়াজ, এগুলো একটু বেটে নিব। এটাতে যত পানি দেওয়া যায় দিয়ে দিলাম। আবারও ফিরে আসলাম। দেখুন, যে মাংসটা আমি হলুদ মরিচ ধনিয়া তারপরে একটু জিরা দিয়ে সিদ্ধ বসাইছিলাম, ওটা কিন্তু এখন শুকিয়ে গেছে। তো আমার কিন্তু অলরেডি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটা বাগার দিব। তো এটা এখন আমি তুলে নিব। আবারও আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে এখানে 3-4টা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এখানে এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম। তো আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিই। এখানে আপনার রসুন বাটা চায়ের চামচে 2 চামচ দিয়ে দিলাম, আদা বাটা 3 চামচের মতো দিয়ে দিলাম, আদা বাটা 4-5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা একটু লাল হয়ে গেছে, কারণ হচ্ছে ওই যে মরিচ, যে বাটা মরিচগুলো বেটেছিলাম ওখানে আমি পেঁয়াজগুলো বেটেছিলাম, সেজন্য এরকম হয়েছে। যাই হোক, এটা পেঁয়াজ বাটা, কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিব। এটা ওই যে লাল মরিচ বেটেছিলাম সেজন্য লাল হয়ে গেছে। আরও দিয়ে দিলাম, মনে করেন মিনিমাম 6 থেকে 7 চামচ চায়ের চামচে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখানে কুচু 1 চামচ মরিচ বাটা, যেটা আমি তখন আপনাদেরকে দেখাইছিলাম যে মরিচগুলো বেটে নিব, সেটা এটা হচ্ছে শুকনা মরিচ বাটা। আর লবণ আমি মাংসের মধ্যে দিয়েছিলাম, সেজন্য অল্প পরিমাণে দিয়ে দিব। তো এখন আমি এগুলো একটু মিক্স করে নিব। যেমন হলুদের গুঁড়া কুচু 1 চামচ, আরও হাফ চামচ দিয়ে দিব। জিরার গুঁড়া উঁচু 1 চামচ, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি একটু বেশি অ্যাড করব, 2 চামচের মতো দিলাম। ধনিয়ার গুঁড়াটা কিন্তু আপনার যে কোনো মাংসের সাথে খুব ভালো স্বাদ আসে। তো এখন আমি এগুলো মিক্স করে নিব। তো এখন আমি এই পর্যায়ে ভালোভাবে মশলাটা কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব, যেন মাংসের মশলাটা একটু ভুনা ভুনা হয়ে যায়। সামান্য পানি দিয়ে দিলাম। আর আজকে আমি যেটা রান্না করতেছি সেটা হচ্ছে ইমার্জেন্সি গরুর মাংসের ভুনা। এটা মনে করেন আপনি হুটহাট করে কোথাও থেকে বাসায় আসলেন, মাংস মানে মন চাইতেছে যে আজকে গরুর মাংস খাবো, কিন্তু আপনার কাছে একদম অল্প সময়, ধরুন আধা ঘন্টা বা 1 ঘন্টা, তখন কিন্তু আপনি মানে বাজার থেকেও নিয়ে আসছেন। তো এটা রান্না করে খেতে মন চাইতেছে বাচ্চাদের জন্য। এভাবে আপনি আগেই সিদ্ধ বসায় দিবেন, তারপরে
সবগুলো মশলা বেটে নেবেন। দেখবেন যে বাটতে বাটতে আপনার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আপনি এভাবে মশলাটা ভুনা করে তার মধ্যে আপনি মাংসটা যেটা সিদ্ধ করেছেন ওইটা ঢেলে দিবেন। ঢেলে দিলেই আপনার মাশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে আমি মনে করি রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন এই যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন ঢেলে দিব মশলার উপরে। দেখুন এখানে কিন্তু প্রচুর তেল আছে। দেখছেন, এটা কিন্তু সেরকম একটা রান্না, আমি জানি না কে কে এরকম রান্না করেছেন। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম। ছোটোবেলায় দেখতাম যে আমার আম্মু এভাবে তাড়াতাড়ি করে আমাদেরকে মাংস রান্না করে দিত আর আমরা খেয়ে ফেলতাম। তো একটু ঢাকা দিয়ে দিব, এর ফাঁকে আমি একটু গরম পানি করে নিচ্ছি। তো যাই হোক, এখন এটা কিন্তু কষা কষা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু মশলা দিয়েছি মশলার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য পানিটা দিয়ে দিলাম। আগেও কিন্তু সিদ্ধ হয়েছে, আবার এখনও একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব, সেজন্য পানি কিন্তু দিতেই হবে। মোটামুটি পানি দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা একটু পানি দিয়ে দিলাম যতখানি নিতে পারে আর কি। গরুর মাংস তো একটু পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু বেটার হয়। তো আমি অলরেডি ডান আমার, হ্যাঁ ঠিক আছে। এখন দেখুন, দেখছেন, তখন কিন্তু মনে হয়েছিল যে আমি পানি দিয়ে রান্না করতেছি গরুর মাংস, তাই না? কিন্তু আসলে যে আমি কত কিছু দিব মশলা, হ্যাঁ মশলা না দিলে কিন্তু মাংসের কোনো স্বাদই নাই। তো খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, আর আপনার এটা আস্তে আস্তে শুকাবে আর ধীরে 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 মাংসটা আবারও সিদ্ধ হবে। দুইবারে কিন্তু মাংসটা একে খুব সুন্দর করে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। আবারও চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন কি সুন্দর করে তেল ভেসে উঠেছে উপরে। তো জাস্ট এখানে আমি এমনিতে একটু ঝাল ঝাল হয়েছে, সেজন্য কিন্তু কাঁচামরিচটা বেশি ইউজ করব না। একটু সুন্দর দেখার জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু লাল মরিচ বাটা দিয়েছি সেজন্য আর আপনার বেশি করে আর মশলা মানে মরিচ আর দিলাম না। আর এখন আমি ঢাকা দিয়ে দিলাম আবারও। তো এটা মুড়ে মুড়ে সিদ্ধ হবে আস্তে আস্তে। দেখুন আমি একদম রান্না আমার কমপ্লিট, চলে আসলাম। দেখুন কি সুন্দর করে রান্নাটা হয়ে গেছে, অসম্ভব মজার একটা রান্না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবং মাংসগুলো তো খুবই সফট হয়েছে। তো এটা আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের রান্না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।